রাজধানীর পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যা মামলার রায় ঘোষণা হবে আগামী রোববার। ঘটনার মাত্র ১৯ দিনের মাথায় রায় ঘোষণার জন্য দিন ধার্য করা হলো। শুনানিতে দুই মামলার দুই আসামির মৃত্যুদণ্ডের আবেদন জানিয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। কারাগার থেকে প্রিজন ভ্যানে করে এনে বৃহস্পতিবার সকাল ৯টার দিকে আদালতের হাজতখানায় রাখা হয় প্রধান আসামি সোহেল রানাকে। পরে বেলা 11:30টার দিকে তাকে আদালতে হাজির করে পুলিশ। প্রায় একই সময়ে অপর আসামি স্বপ্না খাতুনকেও আদালতে হাজির করা হয়। জানা যায়, গরমে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় স্বপ্না খাতুনকে আদালতে হাজির করতে বিলম্ব ঘটে। এরপরেই ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচার কাজ শুরু হয়। রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে দুপুর ১:৩০টার কিছু পর বিচারক জানান, আলোচিত এই মামলার রায় হবে ৭ জুন। সব মিলিয়ে নিম্ন আদালতে মাত্র ৪ কার্যদিবসের শুনানি ও ঘটনার ১৯ দিনের মাথায় রায় হতে যাচ্ছে রামিসা হত্যা ও ধর্ষণের। প্রসিকিউশনের পক্ষে টোটাল সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স বা ঘটনার যে চেইন অফ ফ্যাক্টস নিরঙ্কুশভাবে এই মামলায় প্রসিকিউশনের পক্ষে আমরা উপস্থাপিত করেছি। রাষ্ট্রপক্ষের প্রত্যাশা, আসামিদের সর্বোচ্চ শাস্তির। আদালতের নিকট দুইজনেরই সিভিয়ার পানিশমেন্ট চেয়েছি আমরা, এবং আমরা আশা করি মাননীয় ট্রাইব্যুনাল আমাদের উপস্থাপিত সকল সাক্ষীর সাক্ষ্যের নিরিখে তার স্বীয় বিবেচনায় যথোপযুক্ত শাস্তিমূলক বা শাস্তি প্রদান করে ন্যায় বিচারের স্বার্থে দৃষ্টান্তমূলক রায় প্রদান করবেন। আমি বিজ্ঞ আদালতে বলেছি, তার সাক্ষ্য এবং রাষ্ট্রপক্ষের সাক্ষ্য আমাদের যুক্তিতর্ক অনুযায়ী বিজ্ঞ আদালত ন্যায় বিচার যেন প্রদান করে। গত ১৯ মে ঢাকার পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। মাহিদুর রহমান, দীপ্ত সংবাদ, ঢাকা।